হ্যালো গাইস, তো এখন দেখুন মার্কেটগুলো অনেক বাজে চলতেছে। ঠিক আছে, আজকে আমি আমার প্রপার সেশনটা কমপ্লিট করবো আপনাদের সামনেই। তো যতগুলো ট্রেড প্লেস করব প্রত্যেকটা ট্রেডের এক একটা রিজন দিব, কিন্তু বর্তমানের মার্কেটের মধ্যে ইউরো ইউএসডি মার্কেটটা ঠিকঠাক চলতেছে আপাতত এখানে আমি যা দেখতে পারতাছি। এখন দেখুন মার্কেটের টার্গেট তো মার্কেট ফুলফিল করে ফেলছে। কোন টার্গেট? ওইটা হইতাছে একটা লোয়ার হাই। ঠিক আছে, এই যে এটা হইতাছে একটা লোয়ার হাই, অনেক স্ট্রং একটা লোয়ার হাই, এবং এটার উপরে আরেকটা লোয়ার হাই আছে, ওইটা আমি আপনাদেরকে দেখাই দিব না। এখন দেখুন লোয়ার হাইটা বায়ার্সরা ব্রেক করে দিছে, ব্রেক করার পর নিচের দিকে সেলার্সরা আবার ব্রেকআউট করছে। কিন্তু আমি কি দেখতে পারতাছি, উপরে আরেকটা লোয়ার হাই আছে, যেটা কিনা এই যে উপরেরটা। ঠিক আছে, আপনাদেরকে বোঝাবো না লোয়ার হাই এবং হায়ার লো কিভাবে ফাইন্ড করতে হয় এবং কিভাবে মার্কেট টার্গেট কমপ্লিট করে। দেখুন আমি একটু দেখাই ভালো করে, এই যে এইটার ভালো করে লাগাইতে হইব লেভেলটা, ওইটা পারফেক্টলি লেভেল লাগাই দিছি আমি। এখন লোয়ার হাই হইতাছে উপরে একটা নিচে একটা, এখন নিচেরটা তো ব্রেকআউট করে দিছে এবং এতটুকু গ্যাপ বায়ার্সরা রাখবে না। আমার মতে এতটুকু গ্যাপস বায়ার্সরা ফুলফিল করবে। ঠিক আছে, যেহেতু উপরে আরেকটা লোয়ার হাই আছে, তো এই জায়গা থেকে আমি আপার ডিরেকশনে ট্রেড প্লেস করতেছি, কারণ বায়ার্সরা স্ট্রং আছে বর্তমানে, এতটাও উইক হয় নাই যে এইখান থেকে সেলার্সরা নিচে আসছে তো আর বায়ার্সরা কোনো রেসপন্সই করবো না। দেখুন সেলার্সের ভুল এটাই ছিল যে ব্রেকআউটের পর সেলার্সরা আসা শুরু করছিল নিচের দিকে যাওয়ার জন্য। এটাই সবচেয়ে বড় ভুল ছিল, যার কারণে আমি এখানে আপার ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারছি। যদি সেলার্সরা উপরে যাইতে এই ব্রেকআউটটা করতেই না দিত এই লোয়ার হাইটাকে বায়ার্সদের, তাহলে এখান থেকে কোনো রকম ট্রেড প্লেস করতামই না আমরা আপার ডিরেকশনের জন্য, কারণ বায়ার্সরা তাদের স্ট্রংনেস প্রুভ করে দিছে আমাদের সামনে। এবং নেক্সট ক্যান্ডেলও আমি আপার ডিরেকশনেরই প্লেস করব, কারণ এঙ্গালফ করে ফেলছে সেলার্সদেরকে বায়ার্সরা সেলার্সদেরকে প্রিভিয়াস ক্যান্ডেলটাকে অ্যাঙ্গেল করে ফেলছে এবং এইখান থেকে স্ট্রংলি আসছে বায়ার্সরা, তো এই কারণে এখান থেকে আপার ডিরেকশনে ট্রেড প্লেস করে দিচ্ছি আমি। যেহেতু মার্কেটের টার্গেট উপরের লোয়ার হাইটাকেও ব্রেক করা, ঠিক আছে, বায়ার্সরা একটা লোয়ার হাই ব্রেক করেই যদি ওরা পাওয়ারফুল হয়ে যেত তাহলে তো ওইভাবে মার্কেট চলে না। ঠিক আছে, মার্কেটের একটা রুলস আছে। ভালো কথা, লোয়ার হাই তুমি ব্রেক করছো, এখন এই লোয়ার হাই এর আমাদের দরকার নাই, কারণ মার্কেট টার্গেট এখন উপরেরটা। এখানে যা হওয়ার হয়ে গেছে, এখানে সকল কর্মকাণ্ড হয়ে গেছে। এখন মার্কেট যদি উপরে যাইতে চায়, বায়ার্সরা যদি সত্যি স্ট্রং হয়ে থাকে, তাহলে মার্কেট অবশ্যই উপরে যাবে এবং 100% উপরে যাবে। এর পরের ক্যান্ডেলের মধ্যেও যদি এই ক্যান্ডেলটা উপরের লেভেলটাকে টাচ না করে, তাহলে আমরা উপরের লেভেলের জন্য আবারও আরেকটা ট্রেড প্লেস করতে পারি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য। ঠিক আছে, তো এখন মার্কেট দেখুন এইখানে ক্লোজ দিবে আই থিঙ্ক এই ক্যান্ডেলটার মধ্যে। তো আমরা আরেকটা ট্রেড পেয়ে গেছি গাইস, আরেকটা ট্রেডও আমরা আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিব এই জায়গা থেকে, কারণ আমার মতে বায়ার্সরা যেহেতু দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করছে এখানে, তো 3 নাম্বার ক্যান্ডেলের মধ্যেও মার্কেট উপরেই যাবে। ঠিক আছে, দেখুন একটু ওয়েট করার পরই ট্রেড প্লেস করা ভালো, যেহেতু মার্কেটের রিয়েল মার্কেটের মধ্যে আছে ক্যান্ডেল রিয়াকশন দেখার। তো এতক্ষণ পর্যন্ত যেহেতু এখানে আটকায় রাখছে, তো আমরা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করতেই পারি। ঠিক আছে, যেহেতু সেলার্সের কোনো প্রেশার আমরা দেখিই নাই, এখন আপাতত সেলার্সরা নিচের দিকে একটা প্রেশার দিছে, কিন্তু তারপর আমি আপওয়ার্ড ডিরেকশনে আরেকটা ট্রেড প্লেস করে দিব এখানে। কেন? কারণ মার্কেটের টার্গেট উপরেরটা, তো এতটুকু সামান্য পরিমাণ গ্যাপ যদি বায়ার্সরা ফুলফিল, পিছনে দেখেন, পিছনে কিন্তু বায়ার্সরা অনেক স্ট্রংলি আসছিল। ঠিক আছে, আর উপরে আরেকটা লেভেল কোনটা আমি দেখতে পাইছি, ওইটা হইতেছে যে এই 100 লেভেল, মানে 00 লেভেল। তো সেলার্সরা এত সহজে যদি মাঝখান থেকে একটা লেভেল টাচ না করে নিচের থেকে চলে আসা শুরু করে, এখান থেকে মানে মাঝখান থেকে চলে আসা শুরু করে নিচে যাওয়ার জন্য, তাহলে ওরা স্ট্রংলি আসতে পারবে না। ঠিক আছে, ওরা তখনই অনেক স্ট্রংলি নিচে যাইতে পারবে যখন কিনা একটা লোয়ার হাই থেকে আসবে, যখন কিনা একটা 00 রাউন্ড নাম্বার থেকে আসবে। তো আমার মতে এখন মার্কেট উপরে যাবে এবং উপরে গিয়ে হয়তো ওইটাকে ব্রেক করবে, নয়তো নিচে চলে আসবে। এখান থেকে আমরা চাইলে আরেকটা আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি, কিন্তু প্রিভিয়াসলি 3টা গ্রিন ক্যান্ডেলের সিকোয়েন্স দেখা মানে একটা বায়ার্সের স্ট্রং ক্যান্ডেল থেকে উইক ক্যান্ডেলের মধ্যে পরিণত হয়েছে, পিছনের 3টা ক্যান্ডেল আপনারা দেখতেই পারতেছেন। তো ওই জন্য আমরা এখানে প্লেস করি না। এখন দেখুন আমার হরিজন্টাল লাইন, যেটা কিনা একটা লোয়ার হাই, তো ওই লেভেলটার মধ্যে কিন্তু সেলার্স, ওই দেখুন সেলার্স ওই লেভেলটা থেকে প্রেশার দিতেছে, তার মানে অবভিয়াসলি সেলার্সরা এই লেভেলের মধ্যে আছেই, 100% আছে। তো আমরা নেক্সট 2-3টা ক্যান্ডেলে ট্রেড প্লেস করবো না, আমরা একটু ওয়েট করব, মার্কেটের মধ্যে দেখবো। তো মার্কেটের মধ্যে ধৈর্য ধরতে হয়, আমি তো ভিডিওর জন্য ধাপধুপ এতগুলো ট্রেড প্লেস করি আপনাদেরকে দেখানোর জন্য যে অবশ্যই ট্রেড প্লেস করতে পারবেন। আপনার এত কনফিডেন্স বিল্ড করতে হইব রিয়েল মার্কেটের মধ্যে, ওটিসি মার্কেটের মধ্যে আপনারা যাইবেনও না, ভুলেও না। ওটিসি মার্কেটের মধ্যে গেলেই ভাই আপনাদের লস হবেই। দেখুন এখন প্রিভিয়াস ক্যান্ডেলটাকে উপর থেকে রিজেক্ট করে আইনা একটা গ্রিন ক্যান্ডেল তো বানাইছে, এটাই ভুল হয়েছে। সেলার্সদের উচিত ছিল প্রিভিয়াস ক্যান্ডেলটাকেই উল্টায় দেওয়া এবং একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করা। যেহেতু এখানে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে একটা, তো এই ক্যান্ডেলটার মধ্যে আমাদের ওয়েট করা ছাড়া উপায় নাই। হয়তো এই ক্যান্ডেলটা উপরে যাইতে পারে, নয়তো নিচে চলে যাইতে পারে।
কারণ প্রিভিয়াস ক্যান্ডেল অলরেডি ওই লেভেলটাকে মানে লোয়ার হাইটাকে টাচ করে ফেলছে, তার মানে এখান থেকে অবশ্যই এখান থেকে সেলার্সটা আসতেই পারে, চাইলেই আসতে পারে সেলার্সরা, এবং সেলার্সরাই আসবে আই থিঙ্ক। যদি সেলার্সরা এখান থেকে না আসতে পারে তাহলে এর পরের ক্যান্ডেলের মধ্যে আমরা ট্রেড প্লেস করার চেষ্টা করব। ওকে, তো ক্যান্ডেল রিয়াকশন আমরা ফলো করতেছি, মার্কেট আমরা দেখতেছি বায়ার্সরা উইক হয়ে গেছে এবং একটা স্ট্রং ক্যান্ডেল থেকে উইক ক্যান্ডেলে পরিণত হয়েছে। সিকোয়েন্স যদি আপনারা একটু ভালো করে নোটিস করেন, তো এই ক্যান্ডেলটার মধ্যে যদি ফাইট কে জিতে ওইটা ম্যাটার করে, ঠিক আছে। একটা পার্টি উইক হয়ে চাইলেই আমরা অপোজিট পার্টির সাথে ট্রেড প্লেস করি, একটা স্ট্রং পার্টির সাথে ট্রেড প্লেস করি। এখন মার্কেটটা তো নিচে চলে আসছে এবং লোয়ার হাই থেকে আসছে। তো ওকে গাইস, এখন দেখুন, ওকে তো গ্যাপ ডাউন গাইস, গ্যাপ ডাউন 100%-এর ট্রেড, এটা ডাউনার ডিরেকশনের জন্য। ওকে ওকে ওকে, তো এইখানে আই থিঙ্ক গাইস নিউজ ইফেক্ট পড়ছে, ঠিক আছে। দেখুন আমি নিউজ ইফেক্ট নিউজ ফলো করি না, এটা আমার একটা ভুল। আমি জানি আমি বিগত 1 ইয়ার ধরে আই থিঙ্ক নিউজ ফলো করি না, কিন্তু এইখানে যে গ্যাপ ডাউনটা হয়েছে নিউজ ফলো বাদে, ঠিক আছে। আমি জানি না নেগেটিভ নাকি পজিটিভ নিউজ, কিন্তু নিউজ ফলো বাদে এই গ্যাপ ডাউনটা আমাকে বলে দিছিল যে এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতাম। কেন? কারণ বায়ার্সরা মার্কেটের মধ্যে স্ট্রং, বায়ার্সের টার্গেট উপরে যাওয়া এবং ওই লেভেলটাকে ব্রেক করা, একটা লোয়ার হাইকে ব্রেক করা বায়ার্সের অলওয়েজ টার্গেট থাকে এটা। কিন্তু এখানে গ্যাপ ডাউন ওপেন করছে, তার মানে এখান থেকে বায়ার্সদেরকে আসতে দিবে না সেলার্সরা, তাই তো গ্যাপ ডাউন ওপেন করছে নাকি। বায়ার্সদের টার্গেট তাদের হাতের নাগালে, তো ওইখান থেকে একটাই উপায় থাকে সেলার্সদের ক্যান্ডেল ক্রিয়েট করার স্ট্রংলি, হয়তো গ্যাপ আপ ওপেন করো নয়তো গ্যাপ ডাউন ওপেন করো, ঠিক আছে, একটা রিজন দিয়ে, কোনো লেভেলের মধ্যে না, ঠিক আছে। তো দেখুন এখান থেকে রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে। এখন মার্কেটের মধ্যে যেহেতু নিউজ ইফেক্ট পড়ছে, আই থিঙ্ক প্রত্যেকটা মার্কেটে হয়তো বা এরকম অনেক মানে বিগড়ায় গেছে এখন মার্কেটের মধ্যে মানে এত বড় বড় ক্যান্ডেল, ভলিটাইল মার্কেট হয়ে গেছে। তো আজকের সেশনটা আমি এখানে অফ করে দিব, কারণ কিছুই করার নাই গাইস, এখান থেকে আমি আর ট্রেড প্লেস করতেও পারবো না। দেখতেই পারতেছেন প্রত্যেকটা মার্কেটের মধ্যেই এরকম বড় বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট হইতাছেই। কেন হইতাছে? কারণ একটা মার্কেটের মধ্যে যেহেতু একটা মনে করেন যে ইফেক্ট পড়ছেই, নিউজের ইফেক্টই পড়ছে গাইস। আমাকে বলে দিবেন যে কি রকম ইফেক্ট পড়ছে। যাই হোক, আমি তো ফলো করি না এভাবে, আমার ফলো করা উচিত কিন্তু আমি ফলো করি না, কারণ আমার দরকার পড়ে না, ঠিক আছে, আমি ধইরা নিই। এখন দেখুন এই গ্যাপ ডাউনের জন্য যেভাবে আমি এখানে প্রেডিক্ট করে ফেললাম, তো সেম ভাবেই। তো আজকের জন্য এতটুকুই গাইস, তো নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।